আমার ফ্ল্যাটের ব্যালকনিটা তো খুব ছোট, ভালো করে জামা কাপড় মেলা যায় না। আর জামা কাপড় মেলে দেওয়ার জন্য ওখানে কাজ চলছে। আর এখন প্রায় 9টা বাজে, আজকে খুব রৌদ্র উঠেছে। আর রডটা কোথায় বসবে আমাকে দেখিয়ে দেওয়ার কথা বলেছে। এখন যাচ্ছি ছাদে, জামা কাপড় মেলে দেওয়ার খুব অসুবিধা। আর ছাদে একটা দড়ি টাঙানো হচ্ছে রড দিয়ে, সেখানে যাচ্ছে। প্রচণ্ড রোদ্দুর। আর এইদিকের এই ভিউগুলো কত সুন্দর। প্রচণ্ড রোদ্দুর ছাদে, ঘুমটা টেনে দিয়েছি। আজকে এতটা রোদ্দুর আমি ভালো করে তাকাতেও পাচ্ছিলাম না। আর এই যে কারি পাতা গাছটা আর একটা লেবু গাছ দেশ থেকে এনেছিলাম, ছাদে দিয়েছিলাম, কত সুন্দর হয়েছে। আমার দেশের বাড়িতে বাড়ির মধ্যেই হয়েছিল গাছটা, আমি তুলে এনে এখানে দিয়েছি। আর এই যে কাজ হচ্ছে, আর থাকলাম না, একটুখানি দেখে দেখিয়ে দিলাম কোথায় দেবে, দেখিয়ে দিয়ে চলে যাচ্ছি। খুব রোদ্দুর, এখানে থাকা যাচ্ছে না, একদম প্রচণ্ড রোদ্দুর। আমাদের অসুবিধার কথা ভেবে কি কষ্ট করে এই রৌদ্রের মধ্যে কাজ করছে। আমি তাড়াতাড়ি করে নিচে নেমে এলাম। আমরা যখন দেশের বাড়িতে যাই তখন ওখানকার চেনা মানুষদের অনেক পরিবর্তন লক্ষ্য করি। যখন রাস্তা দিয়ে যাই, চেনা মানুষগুলো কেমন অচেনা ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। সময়ের দূরত্বে সব কিছু যেন ঝাপসা লাগে। সেই চেনা মানুষগুলোর সামনে মন এগিয়ে যেতে চায় আর কত কথা বলতে চায়, তাদের গা ঘেঁষে দাঁড়িয়ে কথা বলতে ইচ্ছা করে, কিন্তু সময়ের দূরত্বে সব কিছুই যেন দূরত্বই থেকে যায়। এবার রান্নাঘরে যাব, আজকের নিরামিষ রান্নাবান্না শুক্তো বানাবো। এখানে আমি সব ধরনের সবজি কেটে নিয়েছি। প্রথমে একটা প্রেসার কুকারে পেঁপে, আলু আর ডাঁটাটা সিদ্ধ করে নেব, ওই একটা সিটি দেব। অন্যদিকে 1 চামচ রাঁধুনি হালকা করে শুকনো খোলায় ভেজে তুলে রাখবো। কড়াইতে তেল দিয়ে প্রথমে বড়ি ভেজে তুলে রাখবো, তারপর একে একে সবজি ভেজে তুলে রাখবো। প্রথমে উচ্ছে ভেজে নেব, সবজি সিদ্ধর একটা সিটি দিয়েছে, ওটার ওভেনটা বন্ধ করে রাখবো। তারপর অন্যান্য সবজি, প্রথমে বেগুন, তারপর গাজর আর কাঁচকলা ভেজে তুলে রাখবো। কড়াইয়ে তেল গরম হলে দেব শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, তারপর আদা আর কাঁচা লঙ্কা বাটা দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা সবজি, সিদ্ধ সবজি দিয়ে সর্ষে আর 4-5টা কাজু বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে ওই 200 থেকে 250 গ্রামের মতো দুধ আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দেব। ঝোল ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা বড়ি আর রাঁধুনি হালকা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। শেষে 1 চামচ ঘি দেব। আর তেঁতুলাকে ব্যালেন্স করার জন্য অল্প চিনি দিয়ে নামিয়ে নেব। এরপর পাতলা ডাল বানিয়ে নিয়েছিলাম আর কয়েকটা পটলও ভেজে নিয়েছিলাম। সব ভাইয়ের খাওয়া শেষে আমি নিজেও এভাবে থালাটা সাজিয়ে নিয়ে খেতে বসেছিলাম। আর নিরামিষ তো প্রথম পাতে একটু ঘি খেতে ভালোবাসি, ঘিও নিয়ে নিয়েছিলাম। পৃথিবীর সব সৌন্দর্যের মাঝে যখন জীবন মিশে থাকে তখন নিজেকে খুব ভাগ্যবান বলে মনে হয়। মাঝে মাঝে মনে হয় জীবন ভীষণ একা ও স্বার্থপর। সে সবসময় কেবল নিজেকে রাখতে চায় সম্পূর্ণ নিজের মতো করে। সবাইকে শুভ দুপুর। আজকের এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন। আবার কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।